শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তের সংবাদ। ছোট দুধপাতের জিপিকে আদর্শ গ্রাম হিসেবে সরকারের বিশেষ স্বীকৃতি সত্ত্বেও বাস্তবে রাস্তাঘাটের বেহাল দশা ও জনদুর্ভোগ তুলে ধরে সরব হলেন ওই জিপির জনগণ। রবিবার ওই জিপিতে জাগো সচেতন সমাজের উপদেষ্টা তথা সমাজসেবক রমাকান্ত বিশ্বাসের আহ্বানে সাড়া দিয়ে জিপির অন্তর্মহলের বাস্তব দশার জনসমক্ষে তুলে ধরতে গণমহাসম্মেলন সামিল হন গ্রামের একাংশ সচেতন জনগণ। ওই জিপির ছোট দুধপাতিল নাথপাড়া শিবনগর রোড সহ একাংশ রোডে এলাকার বাস্তব দৈন্যদশা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। সমাবেশের অন্তে ব্যতিক্রম হিসেবে জিপির অন্তর্মহলের দৈন্যদশার কথা তুলে ধরেন মাইক যুগে গোটা গ্রাম ঘুরে জনজাগরণের জোরালো আহ্বান রাখেন রমাকান্ত বাবু। গ্রাম উন্নয়নের নামে বরাদ্দ অর্থ ব্যয়ে সড়কগুলোর দৈন্যদশা তুলে ধরে শীঘ্র সুরাহায় সদ্য নির্বাচিত জিপি মেম্বার ও পঞ্চায়েতদের দৃষ্টি আকর্ষণ করেন। সচেতন সমাজের ওই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গ্রামাঞ্চলের লোকজন প্রাপ্য অধিকার পেতে সরব ও সচেতন থাকা আবশ্যক বলে মত ব্যক্ত করেন ওই জিপির প্রাক্তন উপসভাপতি সুভাষ দেবনাথ। সরকারের এমজিএনরেগা প্রকল্পের প্রক্রিয়া পরিবর্তনের দাবি রাখেন তিনি। তা না হলে সরকারের অর্থ বর্ষার দিনে জলে ধুয়ে জমিতে যাবে বলে অভিমত ব্যক্ত করেন সুভাষ বাবু। সচেতন সমাজের সাথে যুক্ত হয়ে গ্রামবাসীদের অধিকার আদায়ে সচেতন থাকতে সবার প্রতি আবেদন রাখেন তিনি। সমস্যা সুরাহা না হওয়া অবধি প্রতিবাদী কার্যক্রম অব্যাহত রাখতে গ্রামাঞ্চলের সবাইকে এগিয়ে আসার আহ্বান রাখেন জাগো সচেতন সমাজের রমাকান্ত বাবু ও বুদ্ধ দাস। ওই জিপির জনদুর্ভোগ নিয়ে প্রায়ই সক্রিয় সংবাদ তুলে ধরার জন্য সাংবাদিক কুন্তল কুড়ির প্রতি কৃতজ্ঞতা ও সংবর্ধিত করেন কার্যক্রমে সামিল সচেতন লোকজনেরা। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আমি সুভাষ দেবনাথ। আমি ছোট দুধপাতিল জিপির 3বারের মেম্বার, এক ওয়ার্ডও 3বার জিতছি, অর্থাৎ 2বার ভাইস প্রেসিডেন্ট আসলাম এই জিপির। আর এই জিপির যে রাস্তাঘাট, আমার দাদা আমার রমাকান্ত ভাই যে কথা কইছে এটা দুব সত্য কথা। এই রাস্তার যে পরিস্থিতি মানে খুবই খারাপ। আজকে যখন এখানে একটা গর্ত হয়েছে, এই গর্তটা কোন সময় যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়বো আর অ্যাক্সিডেন্ট হবে মানুষ মরবো, এটা কিচ্ছু মানে বলার মতো কিচ্ছু নাই। ওই যে আমরা ছোট দুধপাতিল জিপির, আমরা নাথপাড়া, এটা আমার পাড়া, এটা আমার পাড়া নাথপাড়ার সামনে এখানে সবসময় গাতা থাকে, জল থাকে, সবসময় জল থাকে। আমার ওই যে শ্রীনিবাসের দোকান, অর্থাৎ আমার সোনার দোকানের সামনে এই বহুত বড় গাতা, এখানে হাঁটু জল থাকে। এখন কালকে আমার ছোট ভাই বাইকনা একটা এই ড্রেনটা কুড়িয়ে দেওয়ায় আজকে আপনারা জলটা পাইছেন না। এই ফটো হয়তো ফটোর মধ্যে জলটা আইছে না। এখানে অটোর গেলে পরে অটোরের পর্যন্ত ওই যে মোটর চটর পর্যন্ত ডুবে যায়। কয়েকটা গাড়ির মোটর খারাপ হয়েছে, নষ্ট হয়েছে এখানের মধ্যে। আর এই রাস্তার মধ্যে বর্তমানে যে আপনারা ব্লকগুলা বিছানিছেন, এই ব্লকগুলা বিছাইছে একমাত্র রুমিনাতে। আমি একটু নাম কইয়া পারিয়ান না, কারণ কি যারা করছে তারার কথা কইতে লাগে। আজকে রুমিনাথের কারণে এই রাস্তার মধ্যে ব্লক বইছে, আর কিশোরনাথের কারণে গল্লি গাল্লার কিছু রাস্তাঘাট হয়েছে। বর্তমানে যে আমরা এই রুমিনাথের আর কিশোরনাথের আমি কিছু গুণাগুণ না করলে কইতে পারি না। তারা আজকে আমরা জিপির এমএলএও না, কিচ্ছু না, তথাপিও কইতে লাগে, কারণ তারা যে কাজটা করিয়া গেছে। আজকে রুমিনাথের যে এই ব্লকটা বসাই গেছে, আজ পর্যন্ত একটা ইট বালু পাত্তর কেন কিচ্ছু পড়ছে না। এই রুমিনাথের ব্লকের উপরে দিয়ে চলি। আর আজকে কিশোরনাথও কম বেশি বহুত কিছু করছে। আজকে তো আমরা উদারবন কনস্টিটিউট গেছি গিয়া, কিন্তু বরকলাত আসলাম, তাই কিশোরনাথও বহুত কিছু করছে। বর্তমানে তারা আমরা এমএলএ না, তথাপিও তারা কথা কইতে লাগে, কিন্তু যেটা করছে এটা করারটা কইতে লাগে। আগের পঞ্চায়েতের কি ভূমিকা? আগে পঞ্চায়েতের দেখেন, আমরা যে পঞ্চায়েতের স্কিমগুলা যে আমরা তো পিডাব্লিউডি রোডের কোনো কাজও যায় না। আমিও এই পঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্ট। আর বর্তমানে যে গল্লিগালার কাজ যেন এগুলো তো আমরা হেমন্ত বিশ্ব শর্মাজিয়ে কোনো মানে রাস্তাঘাটের যদি পাক্কা বালু পাত্তরের কাজ, সিমেন্টের কাজ হইতো তত সুন্দর রাস্তাঘাট থেকে। এটা সব এনআরজিএসের কাজ, এনআরজিএস অর্থাৎ জব কার্ডের কাজ যেগুলা করিয়া, জব কার্ডের কাজ করিয়া আমরা জিন্দগি তো আমরা গেইনার হইতে পারতাম না। আর আমি সরকারের কাছে আমি একটা কথাই বলবো, জব কার্ডের টাকাটা উঠাইয়া, জব কার্ডের টাকা, জব কার্ডের কাজ করাইয়া মানুষে কাজ করেন না, আর মানুষের অ্যাকাউন্ট জিসিবি দিয়ে কাজ করাইয়া আর টাকা তুলিয়া এরপরে আমরা সক্রিয়ভাবে কাজ করাইতে পারি না। মানে যেটা বাস্তব সত্য, যেটা আপনার পিছনে সরকার এরকম মাটি এই মাটির কাজের কোনো দাম আছে না। সরকারে দিলে ওদিকে একটা ড্রেন করিলাম, ওদিকে একটা দিলাম। আমি সরকারের কইয়ার, সরকার আমার হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি কইয়ার যে তাই যাতে জব কার্ডের এনআরজিএস এর কাজটা উড্রু করিয়া অন্য লাইনের টাকাটা ওই জিপিএ ফসাই দেয়, তাহলে ঠিকভাবে কাজ হইব। আর জব কার্ডের কাজ এগুলা বেকার করানি। আর ইট বালু পাত্তরের যে 5 বছরের ভিতরে আমরা কোনো কাজও পাইছি না, আর রাস্তাঘাটের কোনো কাজও করাইতে পারছি না। আর এই বলিয়া বর্তমানে যে আমরা নতুন পঞ্চায়েত গঠন হয়েছে, এবার পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছে, মনে করেন তাই না আজকে পঞ্চায়েত শপথ লইছেন, বেশি দিন হয়েছে না, মনে করেন
15-20 দিন বা 1 মাস হয়েছে। এই পঞ্চায়েতের নামটা কি দাদা? কপি দাস মানে লেডিস। কিন্তু পঞ্চায়েতের কাছে আমরা বিনম্র অনুরোধ তাই যেন আমরা রাস্তাঘাটের দিকে সুদৃষ্টি দেয় এবং রাস্তাঘাটের যেই এই বর্তমানে তাই পঞ্চায়েত হয়েছে তাই যে গলি গাল্লার বা রাস্তার যে দুই সাইডে ড্রেনটা যদি তাই জলটা নিষ্কাশনের কাজটা আমরা করিয়া দেই। আপনারা মেইন দুটোই রাস্তা দুধপাতিলের লগে সংযোগে দুইটাই মেইন রাস্তা, দুইটার অবস্থা বিহাল। দুইটা রাস্তাই দুধপাতিলের লগে যে দুইটা রাস্তা আছে, ছোট দুধপাতিল হাতিছড়ার লগে যে কানেকশন আছে সবগুলা রাস্তাই আমরা বেহাল, একদম বেহাল। আমরা পঞ্চায়েতের কাছে কইয়ার যেন আমরা বর্তমানে পঞ্চায়েতের কাছে আমরা কইয়ার যে পঞ্চায়েতে যাতে রাস্তাঘাটে ড্রেন ডুইন এগুলো একটু দেখিয়া তাই একটু যদি পরিষ্কার ঠিকঠাক করিয়া দেয় তো আমরা একটু চলাফেরা করতে পারবো। রাস্তাঘাটে কমসে কম জল থাকতো না, হাঁটুর উপরে জল থাকে। ওই যে সামনে রাধানগর এলপি স্কুল, হাই স্কুল, এই স্কুলও ছাত্র যেতে পারে না। ছাত্র অতটুকু কয়েকবার আমরা চোখের সামনে ছাত্র গিয়া পড়িয়ে যায়, ড্রেনও পড়ে যায়, আমরা গিয়া টানিয়া তুলি। বাইক সাইক অন্য অ্যাক্সিডেন্ট হয় উল্টাইয়া পড়ে কিন্তু আমরা গিয়ে টানিয়া তুলি এই রাস্তাঘাটের বর্তমানে। এই কারণে আমি পঞ্চায়েতের কাছে আমার বিনম্র অনুরোধ, আমি জিপির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাই যেন রাস্তাটার দিকে একটু সুদৃষ্টি দেয় এবং রাস্তাঘাটের যে ড্রেনগুলা যদি ক্লিয়ার করে দেয় তে রাস্তার থেকে জলটা অন্ততপক্ষে নামবো। আপনি একটা গুরুত্বপূর্ণ পদে আসলাম, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। তো আপনি আজকে যে আমরা সামনে আসুন যে বাস্তব দশা, তো বাস্তব দশা এটা কি আপনি স্বীকার করেন যে সরকারের অর্থ আইছে যেগুলো সঠিক ব্যবহার হয়েছে? সঠিক ব্যবহার সরকারে অর্থ দেয়, কিন্তু বিশেষ করে একটা কথা আমি না কইয়া পারতাম না, সরকারে অর্থ দেয় বেশিরভাগ এনার্জিসের কাজের উপরে, অর্থাৎ জব কার্ডের কাজের উপরে। জব কার্ডের কাজ করাইয়া এগুলা কাজ করাইয়া বড় ধরনের কোনো স্কিম নাই। আর জব কার্ডের কাজ করাইয়া এই মাটির কাজ করাইয়া আমরা গ্রামের ড্রেনও ক্লিয়ার হইতো না। পাক্কা কাজ যদি কিচ্ছু না দেয়, মেন্টেজের রড সিমেন্টের বালু পাথরের কাজ না হইলে কাজগুলা সক্রিয় হইতো না। আর এইটা সম্পূর্ণ টিলা দুধপাতিল, এটার ছোট দুধপাতিল, অর্থাৎ সমস্তটা চতুর্দিকে টিলা, বড় বড় পাহাড় থেকে জল লাইমা আমরা ফাঁকা রাস্তা ভাঙ্গা নের গিয়া। আর মাটির কাজ করলে আমরা কতটুকু মানে ভালো হইব আর কতটুকু কিতা হইব, এই বলেই আমি কই আর যেন যেটাই স্যাংশন করা আমরা নতুন পঞ্চায়েতেও করাক, সরকারে দেখ আমরা মানে পাক্কা কাজ হইতো, যেটা কাজ হইতো পাক্কা কাজ হইতো। আজকেও মানে কইলাম তো আগে তো কইও গেলাম, আজকে বর্তমানেও আঠিয়ার খালি রুমিনাথের ব্লকের উপরে দিয়া হয়তো তাই পার্সোনাল তবিল না সরকারের থেকে আনিয়ে দিছে, তাইন করা নিয়ে তো আজকে কাজটা করিয়া যাই। আর এখন বর্তমানে আটিয়ার তাইন করানির পরে আজ পর্যন্ত একটা ইট বালুর টুকরা কিচ্ছু পড়ছে না রাস্তার উপরে। আজকে 15 বছর হয়ে যাবে, 10 বছর হয়ে যাবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। এই মডেল জিপি হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি। আমাদের এই মডেল জিপি হিসাবে অত্যন্ত বেশিরভাগ টাকা বরাদ্দ হয়, কিন্তু আমাদের দেখুন এই যে আমরা যেতে পারছি না, শিলচর যেতে হলে কোমর ব্যথা হয়ে যায়। আমাদের এই মডেল জিপির রাস্তাগুলি কি এটা নি? মডেল জিপি হিসাবে আমরা নাম শুনেছি, কিন্তু মডেল জিপি হিসাবে কোনো কাজ হয়নি। মডেল জিপির অত্যন্ত যে টাকা বরাদ্দ হয় সে টাকাগুলো কন্ট্রাক্টরের মাধ্যমে শুধু পাটাপাটি হয়, এর প্যাকেটে না সের প্যাকেটে যায়। কিন্তু আমাদের এই মডেল জিপি হিসাবে যে টাকা বরাদ্দ হবে আগামী দিন ধরে যেন সঠিকভাবে রূপায়ণ করা হয় আর সঠিক রাস্তার কাজ করা হয়। আজকে আপনারা দেখুন আমাদের যে রাস্তার অত্যন্ত দুরবস্থা। হরে কৃষ্ণ।